সব লোক এখানে কাজ করবে না। কুল্লু নফর মাফি সুগল হিনা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা, হিনা অর্থ এখানে। কুল্লু নফর মাফি সুগল হিনা অর্থ সব লোক এখানে কাজ করবে না। আমি খুব ক্লান্ত। আনা তাবান মাররা। এখানে আনা মানে আমি, তাবান মানে ক্লান্ত, মাররা মানে খুব। আনা তাবান মাররা অর্থাৎ আমি খুব ক্লান্ত। বেশি নাই একটু আছে। মু জিয়াদা ফি সোয়াইয়া। এখানে জিয়াদা মানে বেশি, মু জিয়াদা মানে বেশি নাই, ফি মানে আছে, ফি সোয়াইয়া মানে একটু আছে। মু জিয়াদা ফি সোয়াইয়া অর্থাৎ বেশি নাই একটু আছে। সব লোক এখানে কাজ করবে না। কুল্লু নফর মাফি সুগল হিনা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা, হিনা অর্থ এখানে। কুল্লু নফর মাফি সুগল হিনা অর্থ সব লোক এখানে কাজ করবে না। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। সৌদি কালাম সুগল বাদেন সুগল। এখানে কালাম অর্থ কথা বলা, সুগল অর্থ কাজ করা, বাদেন অর্থ তারপর। সৌদি কালাম সুগল বাদেন সুগল অর্থ সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। কাজ কখন শুরু হবে? মিতা ইয়াবদা সুগল। এখানে মিতা মানে কখন, ইয়াবদা মানে শুরু হবে, সুগল মানে কাজ। মিতা ইয়াবদা সুগল অর্থাৎ কাজ কখন শুরু হবে। আমার কোম্পানিতে কাজ লাগবে। আনা আবগা সুগল শরিকা। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, সুগল মানে কাজ, শরিকা মানে কোম্পানি। আনা আবগা সুগল শরিকা। আমার কোম্পানিতে কাজ লাগবে। আমি এখন বাথরুমে যাব। আলহিন আনা রুহ হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনা রুহ হাম্মাম অর্থ আমি এখন বাথরুমে যাব। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। হিনা কুল্লু আমেল ইনতা মাসুল। এখানে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। হিনা কুল্লু আমেল ইনতা মাসুল অর্থ এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। নতুন লোকের বেতন কত? জেদিদ নফর রাতিব কাম। এখানে জেদিদ মানে নতুন, নফর মানে লোক, রাতিব মানে বেতন, কাম মানে কত। জেদিদ নফর রাতিব কাম। নতুন লোকের বেতন কত? নতুন লোকের বেতন 1000 কেন? জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। এখানে জেদিদ মানে নতুন, নফর মানে লোক, রাতিব মানে বেতন, আলফ রিয়াল মানে 1000, লেশ মানে কেন। জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ অর্থাৎ নতুন লোকের বেতন 1000 কেন। দয়া করে একটু অপেক্ষা করুন। মিন ফাদলেক ইন্তেজার সোয়াইয়া। এখানে মিন ফাদলেক মানে দয়া করে, ইন্তেজার মানে অপেক্ষা করা, সোয়াইয়া মানে একটু। মিন ফাদলেক ইন্তেজার সোয়াইয়া অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করুন। আপনার কাজ শেষ। ইনতা সুগল খালাস। এখানে ইনতা মানে আপনার, সুগল মানে কাজ, খালাস মানে শেষ। ইনতা সুগল খালাস অর্থাৎ আপনার কাজ শেষ। রুমে কেউ নেই। ফিল গুরফা মাফি আহাদ। এখানে গুরফা মানে রুমে, মাফি মানে নেই, আহাদ মানে কেউ। ফিল গুরফা মাফি আহাদ অর্থাৎ রুমে কেউ নেই। কথা শেষ করে আসো। কালাম খালাস বাদে নিজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদে নিজি অর্থ কথা শেষ করে আসো। সেই লোক এখানেই আছে। হুয়া নফর মজুদ হিনা। এখানে হুয়া অর্থ সেই, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হিনা অর্থ সেই লোক এখানেই আছে। আমি তার কথা বুঝি না। আনা মাফি মালুম হুয়া কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, হুয়া কালাম অর্থ তার কথা। আনা মাফি মালুম হুয়া কালাম অর্থ আমি তার কথা বুঝি না। আমার স্ত্রী অনেক অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ অর্থ আমার স্ত্রী অনেক অসুস্থ। সে নতুন, সে সব কাজ জানে না। হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল। এখানে হুয়া মানে সে, জেদিদ মানে নতুন, হুয়া মানে সে, মাফি মালুম মানে জানে না,
কুল্লু সুগল মানে সব কাজ। হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল, অর্থাৎ সে নতুন, সে সব কাজ জানে না। আমি এখন রুমে যাব। আনা আলহিন রুহ গুরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, গুরফা অর্থ রুম। আনা আলহিন রুহ গুরফা অর্থ আমি এখন রুমে যাব। ঠিক আছে যাও, সমস্যা নাই। তাইয়েব রুহ মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, রুহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব রুহ মাফি মুশকিলা অর্থ ঠিক আছে যাও, সমস্যা নাই। তোমার টাকা নেই, কেউ নেই। ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ। এখানে ইনতা মানে তোমার, মাফি ফুলুস মানে টাকা নেই, মাফি আহাদ মানে কেউ নেই। ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ, অর্থাৎ তোমার টাকা নেই, কেউ নেই। কি বলেছ তুমি প্রথমে? অ্যাশ কালাম ইনতা আওয়াল। এখানে অ্যাশ কালাম মানে কি বলেছ, ইনতা মানে তুমি, আওয়াল মানে প্রথমে। অ্যাশ কালাম ইনতা আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে। বস, সে আমার সাথে ঝগড়া করছে। মুদির হুয়া জঞ্জাল আনা ছাওয়া ছাওয়া। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, ছাওয়া ছাওয়া অর্থ সাথে। মুদির হুয়া জঞ্জাল আনা ছাওয়া ছাওয়া অর্থ বস, সে আমার সাথে ঝগড়া করছে। কথা বলবে না, চুপ করো। মাফি কালাম উস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, উস্কুত অর্থ চুপ করা। মাফি কালাম উস্কুত অর্থ কথা বলবে না, চুপ করো। না, বেশি দিতে পারবো না। লা মাফি জিব জিয়াদা। এখানে লা মানে না, জিব মানে দেওয়া, মাফি জিব মানে দিতে পারবো না, জিয়াদা মানে বেশি। লা মাফি জিব জিয়াদা অর্থাৎ না, বেশি দিতে পারবো না। সম্ভবত সে লোক মুসলিম। মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন মানে সম্ভবত, হুয়া মানে সে, নফর মানে লোক। মুমকিন হুয়া নফর মুসলিম অর্থাৎ সম্ভবত সে লোক মুসলিম। আমি পুরাতন, সব কাজ আমি জানি। আনা গেদিম কুল্লু সুগল আনা মালুম। এখানে আনা মানে আমি, গেদিম মানে পুরাতন, কুল্লু সুগল মানে সব কাজ, আনা মালুম মানে আমি জানি। আনা গেদিম কুল্লু সুগল আনা মালুম অর্থাৎ আমি পুরাতন, সব কাজ আমি জানি। আমার বেতন বেশি লাগবে মালিক। আনা আবগা রাতিব জিয়াদা মুদির। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, রাতিব মানে বেতন, জিয়াদা মানে বেশি, মুদির মানে মালিক। আনা আবগা রাতিব জিয়াদা মুদির অর্থাৎ আমার বেতন বেশি লাগবে মালিক। তোমার বাড়ির নাম্বার কত? ইনতা বেত রাগাম কাম। এখানে ইনতা মানে তোমার, বেত মানে বাড়ি, রাগাম মানে নাম্বার, কাম মানে কত। ইনতা বেত রাগাম কাম অর্থাৎ তোমার বাড়ির নাম্বার কত। তুমি আসবে নাকি? ইনতা ইজি ওয়ালা। এখানে ইনতা মানে তুমি, ইজি মানে আসবে, ওয়ালা মানে নাকি। ইনতা ইজি ওয়ালা অর্থাৎ তুমি আসবে নাকি। আমি তাকে চাই না। আনা মাই এবি হুয়া নফর। এখানে আনা মানে আমি, মাই এবি মানে চাই না, হুয়া মানে তাকে, নফর মানে লোক। আনা মাই এবি হুয়া নফর অর্থাৎ আমি তাকে চাই না। আমি প্রতিদিন তাকে শিখাই। আনা কুল্লু ইয়ম হুয়া তালিম। এখানে আনা মানে আমি, কুল্লু ইয়ম মানে প্রতিদিন, হুয়া মানে তাকে, তালিম মানে শেখানো। আনা কুল্লু ইয়ম হুয়া তালিম অর্থাৎ আমি প্রতিদিন তাকে শিখাই। কেন তার আর আমার বেতনে কি? ল্যাশ হুয়া আনা স্যাম স্যাম রাতিব। এখানে ল্যাশ মানে কেন, হুয়া আনা মানে তার আর আমার, রাতিব মানে বেতন, স্যাম স্যাম মানে একই। ল্যাশ হুয়া আনা স্যাম স্যাম রাতিব অর্থাৎ কেন তার আর আমার বেতনে কি। আমি সব কাজ করি। আনা সৌবি সুগল কুল্লু। এখানে আনা মানে আমি, সৌবি মানে করি, সুগল মানে কাজ, কুল্লু মানে সব। আনা সৌবি সুগল কুল্লু অর্থাৎ আমি সব কাজ করি। আমি শুক্রবার ছুটি চাই। আবগা ইজাজা ইয়াওম আল জুমা। এখানে আবগা মানে চাই, ইজাজা মানে ছুটি, ইয়াওম আল জুমা মানে শুক্রবার। আবগা ইজাজা ইয়াওম আল জুমা অর্থাৎ আমি শুক্রবার ছুটি চাই। আমি পুরাতন লোক, তুমি জানো। আনা গেদিম নফর ইনতা মালুম। এখানে আনা মানে আমি, গেদিম নফর মানে পুরাতন লোক, ইনতা মালুম মানে তুমি জানো। আনা গেদিম নফর ইনতা মালুম অর্থাৎ আমি পুরাতন লোক, তুমি জানো। 3 বছর কাজ করি তোমার সাথে। তালাতা সানা সুগল ইনতা সাওয়া সাওয়া। এখানে তালাতা মানে 3, সানা মানে বছর, সুগল মানে কাজ করি, ইনতা মানে তোমার, সাওয়া সাওয়া মানে সাথে।
তালাতা সানা সুগল ইনতা সাওয়া সাওয়া, অর্থাৎ 3 বছর কাজ করি তোমার সাথে। আহমেদ তুমি কোথায় যাও? আহমেদ ওয়েন রুহ ইনতা। এখানে আহমেদ অর্থ আহমেদ, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। আহমেদ ওয়েন রুহ ইনতা অর্থ আহমেদ তুমি কোথায় যাও? সে তোমার বস, বুঝেছ? হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বোঝা। হুয়া মুদির ইনতা মালুম অর্থ সে তোমার বস, বুঝেছ? তুমি ভালো লোক না। ইনতা মু কয়েস নফর। এখানে ইনতা মানে তুমি, কয়েস মানে ভালো, মু কয়েস মানে ভালো না, নফর মানে লোক। ইনতা মু কয়েস নফর অর্থাৎ তুমি ভালো লোক না। তুমি শিখাও আমি পারবো। ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা মানে তুমি, তালিম মানে শিখানো, আনা মানে আমি, ইকদার মানে পারা। ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি শিখাও আমি পারবো। আগামীকাল সকালে আসো। সুবাহ বুখরা ইজি। এখানে সুবাহ মানে সকালে, বুখরা মানে আগামীকাল, ইজি মানে আসা। সুবাহ বুখরা ইজি অর্থাৎ আগামীকাল সকালে আসো। আমার কাজ শেষ না বাকি আছে? আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস। এখানে আনা মানে আমার, সুগল মানে কাজ, খালাস মানে শেষ, ওয়ালা মানে নাকি, মাফি খালাস মানে শেষ না। আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস অর্থাৎ আমার কাজ শেষ না বাকি আছে। আজ আসতে পারবো না। আল ইয়াউম মা ইকদার ইজি। এখানে আল ইয়াউম মানে আজ, মা ইকদার মানে পারবো না, ইজি মানে আসতে। আল ইয়াউম মা ইকদার ইজি অর্থাৎ আজ আসতে পারবো না। দয়া করে সময় দিন। মিন ফাদলাক আতিনি ওয়াক্ত। এখানে মিন ফাদলাক মানে দয়া করে, আতিনি মানে দিন, ওয়াক্ত মানে সময়। মিন ফাদলাক আতিনি ওয়াক্ত অর্থাৎ দয়া করে সময় দিন। আমি রুমে যাচ্ছি। আনা রুহ আল গুরফা। এখানে আনা মানে আমি, রুহ মানে যাচ্ছি, আল গুরফা মানে রুমে। আনা রুহ আল গুরফা অর্থাৎ আমি রুমে যাচ্ছি। আমি ঘর পরিষ্কার করছি। আনা নাজিফ আল গুরফা। এখানে আনা মানে আমি, নাজিফ মানে পরিষ্কার করছি, আল গুরফা মানে ঘর। আনা নাজিফ আল গুরফা অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি। আমি হোটেলে থাকি। আনা সাকিন ফি ফুন্দুক। এখানে আনা মানে আমি, সাকিন মানে থাকি, ফি ফুন্দুক মানে হোটেলে। আনা সাকিন ফি ফুন্দুক অর্থাৎ আমি হোটেলে থাকি। আমি কাজের জন্য প্রস্তুত। আনা জাহিজ সুগল। এখানে আনা মানে আমি, জাহিজ মানে প্রস্তুত, সুগল মানে কাজ। আনা জাহিজ সুগল অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত। আমি কথা কম বলি। আনা কালাম সোয়াই। এখানে আনা মানে আমি, কালাম মানে কথা বলা, সোয়াই মানে কম। আনা কালাম সোয়াই অর্থাৎ আমি কথা কম বলি।